আসসালামু আলাইকুম। আজকে মিক্স সবজি রান্না করে শেয়ার করছি। এই শীতে বাজারে প্রচুর সবজি পাওয়া যায়। আপনার হাতের কাছে যে কটা সবজি থাকবে ওইগুলো দিয়ে আপনি রান্না করে নিতে পারেন মিক্স সবজি। যে সবজিটা খেতে দারুণ মজার হয়, রুটির সাথে আবার ভাতের সাথেও পরিবেশন করা যাবে। সবজি রান্নার জন্য হাফ কাপ মুগ ডাল আগে থেকে ভেজে নিয়েছি, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি মসুরির ডাল। এই দুইটা ডাল একসাথে করে দিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কয়েকবার। ডালটা যখন ধোয়া হয়ে গেছে, যে প্যানে আমরা সবজিটা রান্না করব ওই প্যানে নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি টুকরো করে কেটে নেওয়া। তারপর দিয়ে দিচ্ছি কিছু লাউ, আর দিয়ে দিচ্ছি আলু, পেঁপে দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি আমি একই সাইজ করে কেটে নিয়েছি। কিছু দিয়ে দিচ্ছি বরবটি, বাঁধাকপি দিয়ে দিচ্ছি, আর গাজরটা এখানে অল্প পরিমাণের দিতে হবে, তা না হলে গাজর বেশি দিলে সবজি অনেক সময় খেতে মিষ্টি হয়ে যায়। তারপর এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর এখানে রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হবে কুচি করে নেওয়া, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ, 1 টেবিল চামচ আদা বাটা, আর 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। সবগুলো মশলা যখন দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে সবজির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব। পানিটা একটু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিবেন, তাহলে ভালো হবে। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই সবজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে। সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আর এই পানিটাও অনেকটা টেনে আসবে। তো আমার এখানে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সবজি আর ডাল ভালো করেই সিদ্ধ হয়ে গেছে, আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে নরম হতে শুরু করেছে, আর কিছুটা পানি পানি আছে। তো এভাবে করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে সবজিটা রান্না করে নিয়েছি, আর এখন সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ডালগুলো দেখে বোঝা যাচ্ছে যে গলে আসছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া টমেটো আর কিছু পেঁয়াজের পাতা। টমেটোটা আমি পরে দিয়েছি, কারণ টমেটো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়। এই পর্যায়ে টমেটোটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি, আর আমরা এখন সবজিটা বাগার দিব। সবজিটা বাগার দেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর নিয়েছি 2টার মতো পেঁয়াজ কুচি, 1টা ছোট সাইজের রসুন কুচি, 3টার মতো শুকনা মরিচ, আর এখানে নিয়েছি এলাচ আর দারচিনি, 2টা তেজপাতা। এগুলো দিয়ে বাগার দিলে খুব সুন্দর একটা স্মেল আসে। এগুলো যখন লাল হয়ে গেছে সবজির উপরে ঢেলে দিচ্ছি। আপনি চাইলে এখানে পাঁচফোড়ন দিতে পারেন, তবে আমি আজকে পাঁচফোড়ন ছাড়াই এই সবজিটা রান্না করছি। এখন সব কিছু নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর মাঝখান থেকে কেটে নেওয়া 2টার মতো কাঁচামরিচ। তো আমাদের সবজি এখন রান্না করা হয়ে গেছে। নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ঝটপট একটা সবজি শেয়ার করলাম। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।